নুন, চিনি, হলুদ, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। গরম মশলাটাও দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সব একসাথে বেটে মশলাটা রেডি করব। একটা শুকনো মশলা রেডি হলো। এই শুকনো মশলা দিয়ে আজকে আমি পনির রান্না করব। এখানে আমি আধ বাটি ফেটানো দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে আমি এই মশলাটা মিশিয়ে রাখবো। মশলা আর দই ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এটা মিনিট 5 ভেজুক, ততক্ষণ আমি পনিরগুলো ঘি দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে হালকা করে আমি একটু ভেজে তুলে নেব। এরকমই হালকা করে ভাজবো, এর বেশি আর ভাজবো না, কারণ বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নেব। পনিরগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা আমি পুরো ঘি দিয়েই করব, তাই আমি আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা। জিরেগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা একটু ভাজবো। ক্যাপসিকামটা এরকম ভাজা হয়ে যাবে, মিনিট 5 ভেজে নিয়ে তারপর আমি রেডি করা মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে সব কিছুই আছে, যেহেতু আমি এখানে আর কিচ্ছু দেবো না, শুধু মশলাটা কষাবো। মশলাটা কষাতে কষাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কোনো ঝাল ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কায় ঝালেই আমি রান্না করব। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, ওটাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রান্নাটা একটু মিষ্টি স্বাদের হবে, কিন্তু দারুণ লাগবে খেতে। এটা রুটি পরোটার সাথে দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আমার রান্না কেমন লাগছে। আপনারা দেখছেন রান্নাটা পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না। এর মধ্যে পেঁয়াজ রসুন তো দিইনি, আদা টমেটোও ব্যবহার করিনি। আমি কাজু বাদাম বাটা আর দই দিয়ে পুরো রান্নাটা করব। দেখুন কড়াই থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো। এর মধ্যে পনির থেকে একটু জলও বেরিয়ে গেছে। নুন ঝাল মিষ্টি নিজের নিজের স্বাদ অনুসার দেবেন, কারণ আমি সব সবজিতে একটু মিষ্টি পছন্দ করি, কিন্তু ঝালটা একটু কম খাই, তাই আমি ঝাল কমই দিই, তবে আপনারা চাইলে দেবেন। এরপর আরও কিছুটা কাঁচা লঙ্কা আমি দেব। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলা বাটি ধোয়া জলটাই দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দই পনির। আমার দই পনির রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চটজলদি রান্না, খুব সহজে খুব তাড়াতাড়ি করা যায়। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা পরোটার সাথে দারুণ লাগে। টেস্ট পেতে গেলে রান্না করে খেতে হবে। আমার দই পনির রেডি। একবার বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।